স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের তাসনি আক্তার লিখেছেন যে স্যার কি করে বুঝতে পারবো গাভী সিমেন্ট দেওয়া হয়েছিল কনসেপ্ট করেছে এআই কর্মী ছাড়া? আসলে এআই কর্মী দিয়ে যেটা একদম প্রমাণ, সেটা হচ্ছে এআই কর্মীরাই চেক করবে সাধারণত 2.5 থেকে 3 মাস সময় চেক করবে বাচ্চা আছে। এছাড়া অবশ্যই কতগুলো সিমটম অবশ্যই আছে। যে গরুটা আপনার রেগুলার হিটে আসতো, সে পরবর্তীতে 21 দিন আগে হিটে আসবে না। আর যে গরুটা রেগুলার হিটে আসতো 21 দিন পর হিটে আসতো, 20 দিন পর পর, সেটা পরবর্তী সময় হিটে আসবে না। এখানে একটা বিষয় আছে, এভাবে বুঝতে পারেন। যদি বকনা হয়, তার শারীরিক গঠন চেঞ্জ আসবে অবশ্যই। তার তার বানটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তার স্কিন সুন্দর হতে থাকবে। যদি গাভী হয়, সেই ক্ষেত্রে তার পিছনটা একটু ভারী হতে থাকবে, দুধ কমতে থাকবে, দুধ কমতে থাকবে। এবং আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ যেটা হচ্ছে আপনি কারণ হুমাহা এআই কর্মী দিয়ে চেক দেওয়া। ওই সিমটম যারা এক্সপার্টিস, আপনি এক্সপার্টিস হোক তাহলে ধরতে পারবেন, আমরা ধরতে পারবো, ভালো খামারিয়া ধরতে পারবে। সাধারণত একটা সিমটম আছে, সেটা হচ্ছে যে গরু 19 দিন পর বা 20 দিন যে ডাকতো সেটা ডাকবে না। চেক করবেন এই কারণে যে কোনো কারণে হয়তো গরু হয়তো নর্মালি হিটে আসে না, কোনো গরু হয়তো ডাকের ক্ষেত্রে ইরেগুলার আপনারা তো মনে করছেন গরুটা কনসিভ করেছে, 6-6 মাস পরে গরুটা আবার হিটে চলে আসে। এই জন্য গরুটা আপনার উচিত হবে চেক করা। কিন্তু বকনার ক্ষেত্রে একটু সহজ হয়ে যায়, কিছু উলানটা একটু ঢিল হয়, পিঠগুলো একটু লম্বা হয়, পিছনটা গরু বড় হতে থাকে। স্যার এই বিষয়ে আরেকটা কোশ্চেন আছে, আমাদের কৃপায়ন তিনি লিখেছেন যে আমার বকনার বয়স 20 মাস, পুচের মতো বের হয়। নো ডাউট ইটস এ বায়োমেট্রা। এটা আপনার একদিনও দেরি করবেন না, দেরি না করে কালকেই যারা এআই করবে তারাই পারবে, অথবা একজন ডাক্তার ডাকেন। ট্রিটমেন্ট খুবই সহজ। যেখান থেকে পুষ বের হয়, যে ইউটেরাসে তাকে অ্যান্টিবায়োটিক পুষিতে হবে। আপনি 4 থেকে 5 দিন দেবেন, এইটা ইনফেকশনটা বন্ধ হবে, তাহলে আপনি কোনো বাচ্চা ধরতে পারবেন না। আগে ট্রিটমেন্ট করবেন, তারপর ইনসেমিনেশন করবেন। ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। এটা কিউরেবল ডিজিজ। যে কোনো অভিজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করলে এটা কিউরেবল ডিজিজ, একদম কিউরেবল ডিজিজ। এটা চিকিৎসা করলে ভালো হবে, আদারওয়াইজ বাচ্চা ধরবে না, যত কিছু পাবে। স্যার আমাদের বিপ্লব রেজা তিনি লিখেছে যে 7 মাসের প্রেগনেন্ট বকনাকে কোনো কৃমিনাশক দেওয়া যাবে? যদি মনে করেন গাভীটা বকনাটা খুবই ইল হেলথ, যদি মনে করেন ইল হেলথ মানে স্বাস্থ্য খারাপ, তো স্বাস্থ্য খারাপ সে তো দুধই দিবে না, বাচ্চা দিবে। ইল হেলথ, সেই ক্ষেত্রে আপনি তাকে কি ওষুধ দেবেন? সেক্ষেত্রে আপনি ট্রিমাসিড সবচেয়ে ভালো ওষুধ, আর নাম বলেই দিচ্ছি, অক্সিক্লোরাইড, কিমি ওষুধ দিবেন। 400 কেজি হলে 4টা, 300 কেজি হলে 3টা। এই স্বাস্থ্য খারাপ হলেই গরুকে কিমি ওষুধ দিবেন, ওই স্টেজে। ধন্যবাদ। স্যার আমাদের হাবিবুর রহমান ভাই লিখেছেন মেহেদি হাসান স্যারের কাছে জানতে চাই প্রেগনেন্ট হলে কতবার কৃমি ডোজ দিতে হবে এবং প্রতিবার কৃমি ডোজ দিলে লেবার টনিক খাওয়াতে হবে কিনা? এটা গুড কোশ্চেন। অনেকে আমার মতো ডাক্তার অযথা লিভার টনিক লিখতে থাকে। লিভার টনিকের কাজটা কি? আপনি ইনসেমিনেশনের সময় একবার কৃমি ওষুধ দিলেন, 3 মাস পার হয়ে গেলে আবার কৃমি ওষুধ দিলেন, 6 মাস যদি মনে করেন যাওয়ার প্রয়োজন আছে দিলেন, আর না দিলে এমন কোনো ক্ষতি হবে না। স্বাস্থ্য ভালো থাকলে আর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, প্রতিবারই কি লিভার টনিক হচ্ছে? লিভার ধরেন সেইটা লিভার আমি দেখাচ্ছি। এখানে একটা প্যারাক্রিস্টোমাম বা ফেসিওলা এখানে মানে ইনফেস্টেশন হলো। তো আপনি যখন কৃমি ওষুধ দিলেন, এই কৃমিটা ছেড়ে দিল, লিভারটাকে ছেড়ে দিল, মারা গেল, মানে চলে গেল। কিন্তু এখানে যে ক্ষতটা তৈরি হয়, এই লিভার টনিক এই ক্ষতটাকে মানে হিলিং করে, মানে কলিজার যে ক্ষতিটা হচ্ছে হিলিং করে, যার ফলে লিভার টনিক দিলে এই কাজটা ভালো হয়। যদি আপনার কাছে মানিজ প্রবলেম তাহলে দিবেন, আর যদি মানিজ প্রবলেম দিবেন না, মানিজের প্রবলেম তাহলে খুব একটা দরকার নেই, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। হচ্ছে স্যার আমাদের আরেকজন দর্শক আছে, নাম হলো জিয়াউদ্দিন ভাই, তিনি লিখেছেন আমাদের গাভীর পেটে ব্যথা হয়, এই পেটে ব্যথাটা কেন হয়? একদম গুড কোশ্চেন। পেটে ব্যথা অনেক কারণে হয়। অনেক সময় লিভার কলিজার কৃমির কারণেও লিভার পেটে ব্যথা হয়। যদি খাদ্যে, যদি ঘাসে অথবা খাবারে কোনো ধরনের ফুড পার্টিকেলস অর্থাৎ ফরেন পার্টিকেলস, অথবা যদি বলবেন আপনি কোনো জীবাণু থাকে, হ্যাঁ, কোনো জীবাণু থাকে, ফাঙ্গাস থাকে, দানাদার খাদ্যটা পুরানো হয়ে গেছে, কোনো ফাঙ্গাস থাকে, অর্থাৎ বাসি খাচ্ছেন, যে খাবারটা আপনি সকালে খাওয়ার কথা ছিল
এটা বিকালে ক্ষয় হচ্ছে, তার বদমতি সেক্ষেত্রে তার বদমতি হতেই পারে, আপনার হতে পারে, আমারও হতে পারে। এটা খুবই সিম্পল। ঘাস যদি খুব পচা জায়গা থেকে নিয়ে আসেন, ডোবার থেকে নিয়ে আসেন, নালা থেকে নিয়ে আসেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই ঘাসকেও কিন্তু খাবার দিতে পারে। স্যার আমাদের একটা লাস্ট মানে করছেন যে আমাদের আরিফ ভাই তিনি লিখেছেন, স্যার আমার একটা দেশি গাভীকে আমি ব্র্যাকের এআই কর্মী দ্বারা সিমেন্ট দিয়েছিলাম, বলেছিলাম ফ্রিজিয়ান দিতে, কিন্তু এখন বাছুর হয়েছে, দেখি দেশি বাছুর হয়েছে, এখন করণীয় কি? ভাই আমি কথাই বলবো যে সরকারি লোক ডাকবেন, তারা আপনার সঙ্গে চিট করবে না, তারা আপনার সঙ্গে ব্যবসা করবে না, রাইট? এবং তারা জানে কোন কোন গরুকে কি, তারাই একমাত্র ট্রেন্ডার। তারা 6 মাস ট্রেনিং নেয়, তারা 6 মাস ট্রেনিং নিয়ে তারপরে আমাদের সহযোগিতা হয়, আমাদের কাছে ট্রেনিং নিয়ে তারা একদম এই ডিসিশন হয়। এটা অন্য কোম্পানিতে হয় না, নাম বলছে তারা 3 দিনের ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে, 7 দিনের ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে। সুতরাং এই যে আপনার যে ক্ষতিটা করলো, এই ক্ষতিটা অপূরণীয়। ওকে আর ডাকবেন না কখনো, তারপরে ওকে আর বলে লাভ নেই। সুতরাং নেক্সট যখন যাকে ডাকবেন আমাদের এই কর্মী, তাদেরকে বলবেন কি সে জানে গরুটাকে কত পার্সেন্ট বীজ দিতে হবে, আপনি বলে দিবেন। মানে সরকারি এআই কর্মী রাখতে বলছে, সরকারি কর্মী রাখতে বলছে, তাদের রেটও কম, তার টাকাও কম নিবে, আপনার সঠিক উপদেশটা আপনার কাছে। আর যাকে বললো ফ্রিজিয়ান দিতে সে ফ্রিজিয়ান না দিয়ে দেশি দিয়ে গেল, তাহলে তার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা আছে কিনা? সামাজিক ভাবে তাকে রাখতে পারে, এই পরিবর্তে তাকে রাখতে পারে, কেন সে দিল, তার ক্ষতি হলে ক্ষতি করবে। কারণ বাছুরের এই 200-300 টাকার সিমেন্টের ক্ষতিটা তো না, পুরো একটা বাছুর আসলো, বাছুরটা তো বিশাল। বাছুরের দাম হবে, একটা ফ্রিজিয়ান বাছুর যদি 8 মাস বয়স হয় তার দাম 80,000 টাকা, আর একটা দেশি বাছুর যদি 8 মাস হয় তার দাম হবে 30 টাকা, 35,000 টাকা। 30,000 টাকা হবে না, কমই হইব। কমই হবে, তাহলে বিশাল লস হয়ে গেল। স্যার আমরা এই ভিডিওটার ভিতরে অনেকগুলো কোশ্চেনের ছোট ছোট উত্তর দিলাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ স্যার। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।